আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের হালি শহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। বাকি ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। হবিগঞ্জে খোয়াই নদীর তীরে গাছ কাটার মহোৎসব। সংস্কারে কাজের আড়ালে বৃক্ষ নিধন নিয়ে প্রশ্ন। সরকারি ৩ দফতরের পাল্টাপাল্টি বক্তব্যে ধোঁয়াশা। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা। নিরপেক্ষ বিচার চায় পরিবার। অবশেষে কাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এখনো প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল। মব প্রতিরোধে সতর্ক থাকবে পুলিশ ও সোয়াট টিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ হারালেন ৫ জন। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান মোটর পার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরো ৪ জন চিকিৎসাধীন, যাতে ৩ জনই শিশু। এর আগে মারা যান শাখাওয়াতের স্ত্রী নূরজাহান বেগম, সন্তান শাওন, ছোট ভাই সুমন এবং তার স্ত্রী আয়েশা। নিহতদের ৩ জনকে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ২৩ তারিখ ভোরে চট্টগ্রাম হালি শহরের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসায় থাকা ৯ জনই দগ্ধ হন। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঘেঁষে চলছে গাছ কাটার মহোৎসব। গত ৩ মাসে উধাও কয়েক হাজার গাছ, চারদিকে শুধু কাটা গাছের গোড়া। বাঁধ মেরামত কাজের আড়ালে এই গাছ নিধন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারের ৩ দফতর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও বন বিভাগের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের গাফিলতিতে উজাড় হাজারো গাছ। হুমকির মুখে পড়েছে নদীতীর পরিবেশ ও জীববৈচিত্র্য। দেদারসে কাটা হচ্ছে গাছ। গত ৩ মাস ধরে একের পর এক গাছ কাটার চিহ্ন হিসেবে শুধু গাছের গোড়া। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কয়েক হাজার গাছ দিনের আলোয় প্রকাশ্যই হয়েছে লুটপাট। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদরের জালালাবাদ পর্যন্ত ১৪.৫ কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর বাম তীরে প্রায় ২৪ কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করেছে তারা। এর আওতায় গত অক্টোবর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে গাছ কাটছে তারা। পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কেটে নেয়ায় হুমকিতে পড়েছে নদী তীরবর্তী মানুষ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। গাছ কাটার সাথে পানি উন্নয়ন বোর্ডের কারো সম্পৃক্ততা নেই দাবি করে নির্বাহী প্রকৌশলী জানান, চুরি ঠেকাতে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযান চালানো হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে বারণ করা সত্ত্বেও গাছ চুরি রোধে তৎপর না হওয়ার অভিযোগ বন বিভাগের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছ রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই তাদের। আমরা লোকটাকে ধরতে পারতেছি না যে কে বা কাটতেছে, যে বিভিন্ন সময় করে রাতের আধারে করে। তো যদি আমরা এরকম আপনাদের কাছেও হেল্প চাবো, যে যদি কেউ এরকম হাতে রাতে আমরা ধরতে পারি, তো তার বিরুদ্ধে অবশ্যই আমরা মামলাতে যাব। সরকারের ৩ দপ্তরের পারস্পরিক দায়সারা মনোভাবের মাঝে উধাও নদী তীরের কয়েক হাজার গাছ। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও ৩ বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা,
বিদ্যমান ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি কথা বলেন। এ সময় পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ স্মরণ করে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পিলখানায় সংগঠিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। জানান, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। তাই ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সবাইকে সেই শপথ নিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে কোনো তদন্ত কমিশন হবে না। শহীদ সেনার সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। জানান, যথাযথ বিচার করা হবে এই হত্যাকাণ্ডের। পরে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও দেশের মনোবল ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছিল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাও জানান তিনি। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি। দুটি রিপোর্ট হলেও তা আলোর মুখ দেখেনি। পুরো প্রতিবেদন প্রকাশ হলে প্রকৃত সত্য জানা যাবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তৎকালীন ক্ষমতাসীনরা এর সাথে জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। আরও বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত হলে জাতির দায়মোচন হবে। প্রতিহিংসা নয়, ন্যায় বিচার চান বলেও উল্লেখ করেন তিনি। কাল উঠছে বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলার পর্দা। মেলা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত পুলিশ ও সোয়াট টিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হবে। মাঠে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। তাছাড়া সাদা পোশাকেও থাকবে পুলিশের বিশেষ টিম। সাপ্তাহিক ছুটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া প্রায় 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জানান, মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন চলাচল করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বরে থাকবে 3টি ডাইভারশন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে আছে কিনা সেই ব্যাপারে সতর্ক থাকবে পুলিশ। মবের বিষয়েও সতর্ক থাকবে নিরাপত্তা বাহিনী। তবে এখনো পুরোপুরি স্টল রেডি হয়নি। ডিএমপির একটা স্পেশালাইজড ট্রেনিংপ্রাপ্ত টিম সহ অন্যান্য টিমগুলি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বইমেলা কেন্দ্রিক কিছু ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। নবনিযুক্ত